এরা স্বচ্ছ নয়, এরা ট্রান্সপারেন্ট নয়, এরা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এই নির্বাচন কমিশনের পরিণতি আগের হুদা রকিব কমিশনের পরিণতি হবে। বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা মহানগর উত্তরের বসুন্ধরা সাংগঠনিক থানার উদ্যোগে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গ্রিন মাইন্ড কনভেনশন সেন্টারে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জামায়াত ইসলামীর বসুন্ধরা সাংগঠনিক থানার আমির মোহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। এছাড়াও স্থানীয় জামায়াত নেতা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অমুসলিমরাও জাকাত নিতে পারবে, তাদেরকে তাদের পুনর্বাসনের জন্য জাকাতের পয়সা ব্যয় করা যাবে। সমাজ থেকে যদি দারিদ্র্য বিমোচন হয়, সমাজে যদি কর্মসংস্থান তৈরি হয়, সমাজে যদি ইসলামী বিধানগুলো বাস্তবায়ন করলে মানুষের কল্যাণ হয়, তাইলে এই বিধানগুলো মুসলিম শাসক হয়ে সংখ্যাগরিষ্ঠ মুসলমান এমপি পার্লামেন্টে থাকার পরে এটা করবেন না কেন? এই নির্বাচন কমিশনের পরিণতি আগের হুদা রকিব কমিশনের পরিণতি হবে। এরা স্বচ্ছ নয়, এরা ট্রান্সপারেন্ট নয়, এরা জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তাইলে আমরা কি বসে থাকবো? না। জামাত ইসলামী পরিবর্তনের সংস্কারের যে রাজনীতি করছে, জামাত বসে থাকবে। এই দলকে আরো শক্তিশালী করতে হবে। এই জন্য আগামী স্থানীয় সরকার, কাউন্সিলর, মেয়র নির্বাচন থেকে রোড থেকে আমাদেরকে মজবুত হইতে হবে। আগামী দিনে যদি ওদের মেকানিজম টাকাই দিতে হয়, তাহলে রোড থেকে জামাতকে আরো শক্তিশালী হইতে হবে। সেই জন্য আগামী স্থানীয় নির্বাচনে আপনারা জনগণ অতীতে জামাতকে, গত নির্বাচনে জামাতকে যেভাবে সাপোর্ট করেছেন, এই ঢাকা সিটি নর্থে জামাতকে আপনারা 5টা সিট দিয়েছেন, 2টা সিট হাইজ্যাক করা হয়েছিল, ভোট 1 লাখের উপরে পেয়েছে। তার মানে এই ঢাকা সিটি নর্থে আমরা কিন্তু সরকারি দলের চাইতে বেশি ভোট পেয়েছি। 2 সিটি মিলে মাত্র 55,000 ভোট তারা আমাদের চাইতে বেশি পেয়েছে। এটাও তো চুরি চামারির ভোট। সুতরাং ঢাকা সিটিতে জনগণ আপনারা আমাদের সাথে আছেন, আমরা আপনাদেরকে স্যালুট জানাই।